বিয়ন্ড দ্য প্লেবুক পার্ট এপিসোড 3। থ্যাংক ইউ শাহেদ। এই- এই মানে খুবই কি সময় এটা, কজি এবং ইভিনিং। ইভিনিং এ। আচ্ছা, আমাকে টাইম দেওয়ার জন্য এই তোরে খুবই ক্রিটিক্যাল একটা মোমেন্টে অল্প সময়ের মাঝখানে আমাকে টাইম দেওয়ার জন্য। ভাই আমিও গ্রেটফুল তোর ইন্টারভিউতে পার্টিসিপেন্ট হওয়ার জন্য অ্যাকচুয়ালি। আমি সে জিনিস ইন্টারভিউ বলতে চাই না, মানে একটা আড্ডাই বলা যায়, জাস্ট একটু ফাইন। ডকুমেন্ট করে রাখতেছি লাইফটাকে, তাদের সাথে চলতেছি। প্লিজ স্টেট ইউর ফুল নেম আর এজ। My full name is MD Shahid Hussain and people call me Siam. Most of them are my family members actually, but my class members, my classmates and other professional knowns call me as Shahid, but in my family I am known as Siam and my age is currently 24. হোয়াট ইজ শাহেদ? শাহেদ কি আসলে? শাহেদ কথাটা আসছে হচ্ছে একটা আরবি ইয়া থেকে, শাহাদ। শাহাদ মানে হচ্ছে মিষ্টি টাইপ কিছু একটা। এখন টু বি অনেস্ট শাহাদ মানে এটার অন্য মিনিংও হতে পারে, লাইক লাইক অতিরিক্ত মিষ্টি আর কি, কাইন্ড হচ্ছে এরকম। তো শাহাদ থেকে আসছে হচ্ছে শাহেদ। লাইক বাংলাতে ইয়া একটা ফল আছে নাম হচ্ছে সফেদা। হুম। সফেদা এক্সেসিভ মিষ্টি না? না, সফেদা কিন্তু খুবই মিষ্টি, অনেক মিষ্টি। আচ্ছা সো কাইন্ডটা হচ্ছে ওই ফলের সাথে রিলেটেড আর কি, শাহাদ শাহেদ আর কি এরকম। আচ্ছা। আর টু বি মোর ফ্র্যাঙ্ক অ্যাকচুয়ালি শাহেদ নামটা অ্যাকচুয়ালি আমার আম্মু রাখছিল। আমার পিছিয়ে গেলে আরো অনেক নাম ছিল, লাইক নামগুলো বেশ সুন্দর। আমার আব্বু রাখছিল হচ্ছে আফ্রিদি, বাট পরে সামহাও এটা হচ্ছে আফ্রোদিতি, একটা হচ্ছে কেমন যেন একটা গ্রিক দেবতা। গ্রিক এরকম দেবতা, ওটার সাথে রিলেট মানে একটা অ্যান্টি ইসলামিক ব্যাপার হয়ে যায় আসলে। মিশরের ছিল নেফারতিতি ছিল। সরি, মিশরের কি বলে, ফেরাউন না তো, ওই যে ফারাও, ফেরাও হ্যাঁ নেফারতিতি ছিল, হ্যাঁ হ্যাঁ ওরকম হতে পারে। কাইন্ডা আসলে ওটা ওটা না নেওয়ার রিজনটা হচ্ছে কি, আব্বু পরে চিন্তা করে দেখলো যে আফ্রিদি নামটা সুন্দর, বাট সমস্যা হচ্ছে ওই যে গ্রিক দেবতা বা হাবিজাবি চলে আসে দেখে জিনিসটা আসলে আর আমার সার্টিফিকেটে উঠে নেয়। সিয়ামের কাহিনী কি? সিয়ামের আসলে কোনো কাহিনী নাই, মানে আমার আব্বু আম্মু চাচ্ছিল যে ইসলামী নাম রাখতে, তো সেই ক্ষেত্রে হচ্ছে শাহিদ একটা ইসলামী নাম অ্যান্ড সিয়াম একটা ইসলামী নাম। সিয়াম নামটা মোস্ট প্রবাবলি আমার নানু রাখছিল আর কি। তো আমার আমার পুরো ইন্টার লাইফে আমার নানুর ইম্প্যাক্ট অনেক বেশি আসলে, টু বি অনেস্ট। মানুষ হিসেবে শাহেদ কেমন? আচ্ছা, মানুষ হিসেবে শাহেদ কেমন, একটা কমপ্লিকেটেড কোশ্চেন আসলে। টু বি অনেস্ট আমি ইন্ট্রোভার্ট, বাট আমি ওই কনভেনশনাল ইন্ট্রোভার্টদের মতো না অ্যাকচুয়ালি। আমার হচ্ছে রিসেপ্টর লাগে আসলে, লাইক রিসেপ্টর মিললে আমি খুবই হচ্ছে এক্সট্রোভার্টদের মতো বিহেভ করি, বাট ইন জেনারেল আমি হচ্ছে ইন্ট্রোভার্ট। বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স মানুষের সাথে শেয়ার করতে ভালো লাগে, আমার পজিটিভ এক্সপিরিয়েন্সেস নেগেটিভ এক্সপিরিয়েন্সেস এভরিথিং মানুষের সাথে শেয়ার করতে ভালো লাগে। অ্যান্ড এটা তো বললাম আমার ক্যারেক্টারিস্টিক একটা পার্ট আর কি, আমি ইন্ট্রোভার্ট। বাট টু বি অনেস্ট আমি মনে হয় আমি একটা সৎ মানুষ, আমার মনে হয় আর কি। লাইক আমি আমার লাইফে অত বড় কোনো সুযোগও পাই নাই যেটা দিয়ে হচ্ছে আমি অকাম করতে পারি বা খারাপ কিছু করতে পারি, বাট আমার মনে হয় ওটা পেলেও আমি ওটা ইউটিলাইজ করবো না। কারণটা হচ্ছে, কারণটা কি আমি জানি না, বাট আমার মনে হয় না ওটা আমার দ্বারা হবে অ্যাকচুয়ালি। আর হচ্ছে আমি মোটামুটি মনে হয় খুবই কম মিথ্যা বলি, আর হচ্ছে যদি কোনো কিছু বলতে না চাই নর্মালি এড়াই দিই আসলে, এই আর কি। আর ফার্দার মোর হচ্ছে আমি ঝামেলা এড়াই চলতে পছন্দ করি, আমার তো ঝামেলা ভালো লাগে না, আমি যে শান্তিপ্রিয় একজন মানুষ। পিচ্চিকালের শাহেদ কেমন ছিল? দুষ্টু, মানে ঘর কোনো মানে খেলা হইতো মাঠে অথবা টিভি দেখতো? এক্স্যাক্টলি, পিচিকালে আসলে আমার লাইফটা ছিল খুবই সেই, টু বি অনেস্ট। মানে এটা হচ্ছে ড্রাস্টিক্যালি ডাউন হয়েছে, এক্সপোনেনশিয়ালি বেসিক্যালি রাখতে হবে এরকম। লাইক এটা আমার আম্মু মাঝে মাঝে গল্প করে যে পিচিকালে আমি মানে খুবই কুটবুদ্ধি ছিলাম আসলে। আমার আম্মু এটা বলে যে আমার আব্বু, আমরা কি ফেনী থাকতাম, ফেনীতে আমার আব্বু চাকরি করতো অনেক দূরে। তো আমার আব্বুর সাথে আমার একটা ভালো বন্ডিং ছিল, অনেক ভালো বন্ডিং আম্মুর চাইতেও। তো সেক্ষেত্রে দেখা যেত আব্বু সকালবেলা অফিস চলে যেত, সো আমি হচ্ছে আব্বুর পিস যাওয়ার চেষ্টা করতাম।
একবার হয়েছে কি, আমার বয়স মাত্র 3 না 4, আমি হাঁটতে পারি এবং দৌড়াতে পারি, কেন হচ্ছে এরকম। সো আব্বু চলে গেছে, অ্যান্ড আমরা তখন একটা নিচের বাসা থাকতাম ফেনীতে। আব্বু চলে গেছে, আর আব্বু হচ্ছে নর্মালি দরজাটা লাগাই দিয়ে যাইতো বাইরে থেকে। সো আমি হচ্ছে ওই দেয়াল দেয়াল না অ্যাকচুয়ালি দরজা, ওই যে লোহার দরজা এরকম মাঝখানে গ্রুভ থাকে, হুম। ওগুলা বেয়ে বেয়ে উঠে ওই পাশ দিয়ে খুলে দেন বের হয়ে দরজাটা আবার চাপাই গেছি, যাতে ওরে ভেতরের সেই মানুষজন সেই। অ্যাকচুয়ালি না বুঝতে পারে যে কেউ একজন বের হয়েছে। পরে পরে হচ্ছে এই যে দরজাটা ক্যাট সাউন্ডটা হয়, ওটা আম্মু সামাও শুনছে, বাট সে মাথায় মানে ঢুকায় নাই জিনিসটা কি হতে পারে। পরে যখন দেখলো যে আমি বাসায় নাই, তখন সে বুঝছে এই কাহিনী আমি করছি। যখন আম্মু আমাকে খোঁজ করতে গেছে, দেখে যে আমি হচ্ছে অলমোস্ট লাইক বুয়েটের মেন গেট থেকে মোটামুটি কলেজ চলে গেছি, ওরে এত দূর হেঁটে হেঁটে। হেঁটে হেঁটে চলে গেছি। আমার আব্বুর মানে অফিস ছিল ওইদিকে আর কি, সো আমি ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছি। এটা আমার আম্মুর মুখ থেকে শোনা। আর ছোটবেলায় ছিলাম আমি এক্সট্রিম লেভেলে দুষ্টু আসলে। আমার জন্মের পর থেকেই হচ্ছে আমার খালামণি, আমার মামা হচ্ছে আমার ফ্যামিলির সাথে থাকতো। তো আমার কাজ ছিল মামার জিনিসপত্র লুকায় রাখা, তাকে হচ্ছে ইরিটেট করা আর কি। তো মামার সাথে আমার অনেক আমার মধ্যে সম্পর্ক আছে। মামা আমাকে হচ্ছে অনেক জ্বালাইছে, কথায় কথায় খোটা দিচ্ছে, এই হাবিজাবি করছে, আমিও অনেক মামাকে প্যারা দিচ্ছি। মানে টু বি অনেস্ট, আমি একটা ছোটবেলা ছিলাম একটা হচ্ছে কি লাইক কি বলবো, যেমন ধর যে আমি এখন কোনো পিচ্চিকে দেখলে মনে হয় মারি, আমি ছিলাম ওটা kind of sort. আচ্ছা, এখনকার শাহেদ পিচ্চিকালে যেই শাহেদকে ভাবতি যে ধর মানে স্কুলে অথবা কলেজে উঠলে এরকম হবে, ধর কলেজে থাকতে যখন ভাবতি যে ইউনিভার্সিটি থেকে আমি এরকম হব, সেরকম হয়েছে? আমি আসলে এটা কখনো চিন্তাই করিনি। লাইক আমি হচ্ছে না, আমি আসলে কখনো আমার ফিউচার যে এরকম হবে আমি চিন্তাই করি না আসলে। লাইক আমি যে বুয়েটে পড়বো, বা হচ্ছে আমার লাইফ যে এরকম হবে, আপস এন্ড ডাউন থাকবে, বা হচ্ছে আমি হচ্ছে এই কলেজে পড়ছি, এই স্কুলে পড়ছি, আমি কোনো চিন্তাই করি না। লাইক হচ্ছে সবকিছু হচ্ছে আমার আম্মু ডিসাইড করছে। টু বি অনেস্ট, আমার লাইফে আমার আব্বু আম্মুর ইম্প্যাক্ট সবচেয়ে বেশি। মানে হচ্ছে নানুর পরে, নানু তো হচ্ছে একজন কাইন্ড হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার, বাট সে হচ্ছে ফ্যামিলি ডিরেক্ট ইনভলভ না। বাট আমার লাইফের ডিসিশন নেওয়াতে হচ্ছে আম্মু অনেক ইন্টারফেয়ার বলবো না আসলে, এটা হচ্ছে উনি অনেক হেল্প করছে। অ্যান্ড মাঝে মাঝে এই জিনিসটা আসলে একটু এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, লাইক বুয়েটে ভর্তি হওয়াটা। সত্যি কথা বলতে আমি যখন ছোট ছিলাম আমি আসলে চিন্তা করি না যে আমি লাইফের এইগুলা করবো, লাইক আমি এই স্কুলে পড়বো, আমার এই ফ্রেন্ড হবে, বা হচ্ছে আমি এই স্বপ্ন দেখি না নর্ডেমে পড়তে হবে, বুয়েটে পড়তে হবে, ক্যাট কলেজে পড়তে হবে, সামথিং এলস। আমি স্বপ্ন দেখি নাই, বাট আই ওয়াজ অন দ্য ফ্লো অ্যান্ড সামহাউ হয়ে গেছে। এখন আমি এখনো স্বপ্ন দেখি না যে আমি হচ্ছে ওইখানে থাকবো, এই করবো সেই করবো। আমি ফ্লোতেই আছি, অ্যান্ড আমি যেটা করি সেটা হচ্ছে মোটামুটি ডেডিকেশন দিয়ে করি, যেটা করি ডেডিকেশন দিয়ে সেটা অ্যাকচুয়ালি হয় আমার লাইফ। তো সেক্ষেত্রে সেটার উপর আমি রিলাই করি আসলে। আমি স্বপ্ন দেখি না যে অত হামারি স্বপ্ন দেখি না এটা হবে সেটা হবে ওই হবে সে হবে, বাট মানে স্বপ্ন দেখাটা কি জরুরি? স্বপ্ন দেখাটা আসলে জরুরি কিনা, স্বপ্ন দেখা তো অথবা অবশ্যই জরুরি। অথবা মানে নিজের স্বপ্ন আর মানে প্যারেন্টসদের স্বপ্ন, গার্জিয়ানদের স্বপ্ন, দুটা আলাদা আলাদা, একও হইতে পারে। না, আমার বাবা মার স্বপ্ন আসলে টু বি অনেস্ট ফ্র্যাঙ্কলি বলি, আমার বাপ মার স্বপ্ন হচ্ছে আমার অনেক টাকা থাকবে। লাইক আমার বাপ মার যেমন টাকা আছে তার চেয়ে হচ্ছে কয়েক গুণ বেশি থাকবে, ওটা হচ্ছে এরকম। আমার জিনিসটা এরকম এরকম যে টাকা না, জিনিসটা হচ্ছে কমফোর্টেবলি থাকবে। এক্স্যাক্টলি, বাট আমার আব্বু আম্মুর পয়েন্ট অফ ভিউ থেকে যে তুই অনেক বড় লোক হবে একদিন, কাইন্ড হচ্ছে এরকম, ঠিক আছে। এখন টু বি অনেস্ট আমি আমার ফ্যামিলিতে নিড দেখি নাই, একদম ফ্র্যাঙ্কলি যদি বলি। আচ্ছা, তোর লাইক আমি আমার ফ্যামিলিতে হচ্ছে ওইরকম নিড টিড দেখি নাই, বাট আমার আম্মু চিন্তা করতো, আমার আম্মু মানে এটা আর কি আমি বলবো যে আমার ফ্যামিলির একটা মাইন্ডসেট আর কি, যে তারা মনে করে যে অনেক টাকা থাকা হচ্ছে সাকসেসফুল হওয়া আর কি। বাট আমি এটা মনে করি না। আমি তোর সাথে একমত যে কমফোর্টেবল অ্যামাউন্ট অফ টাকা থাকবে হয়তো বা ইনশাল্লাহ, বাট লাইফটা কম থাকলেও সমস্যা নেই। লাইফটা কমফোর্টেবল থাকবে। এক্স্যাক্টলি, লাইফ টাকা বেশি হোক কম হোক, তুই যেভাবে কমফোর্টেবল থাক। এক্স্যাক্টলি, হ্যাঁ। তোর মানে কি হোয়াটস সামথিং অ্যাবাউট ইউ দ্যাট ইউ উইশ পিপল নিউ? মানুষের ধর একটা কি বলবো, মানে অনেকে মনে করে যে তুই এরকম, বাট তুই আসলে এরকম না। তোর সম্পর্কে একটা ভুল একটা আইডিয়া আছে, ধারণা থাকতে পারে। ওকে ফাইন। এখন আমার যেটা মনে হয় মানুষ অ্যাকচুয়ালি এমন কোনো অপিনিয়ন মানুষ থাকতেও পারে, না থাকতে পারে। মানুষ কি মনে করে অ্যাকচুয়ালি আই এম নট শিওর। লাইক আমার মনে হয় মানুষ আমাকে হয়তো অনেক চিল ভাবতে পারে, ঠিক আছে।
এখন আমি আমার এই বুয়েট লাইফে যতগুলো টিউশনি করাইলাম, তো ওই টিউশনি গুলা স্টুডেন্টদের থেকে আমি যে ফিডব্যাক গুলো পাইছি, তারা বলছে ভাই আপনি তো অনেক চিল গাই। লাইক একটা হচ্ছে আপনার যারা হচ্ছে বুয়েটে পড়ে তারা হচ্ছে অবভিয়াসলি এত হচ্ছে চিল তারা মনে কনভার্সেশন দেখে নাই। অ্যাজ আই এম লিভিং বুয়েট, সো আই এম নট হুম কম্পেয়ার হুম। উইথ বুয়েটিয়ান টু বি অনেস্ট। তো তারা বলে যে আপনি বেশ চিল থাকেন আসলে। এখন হয়তোবা আমার কাজকর্মে আমাকে মানুষজন চিল ভাবতে পারে, কিন্তু মন থেকে আমি চিল না আসলে। আমি চিল থাকার হয়তোবা অ্যাক্ট করি বা হয়ে যায়, কিন্তু আমার মাথায় সবসময় হচ্ছে কিছু না কিছু চলতেই থাকে। চলতেই থাকে আসলে। মানে আমার কখনো ব্রেইন বন্ধ হয় না, টু বি অনেস্ট। লাইক একদম পারফেক্টলি ঘুমের আগে আমার ব্রেন বন্ধ হয় না, আমার সবসময় কিছু না কিছু চলে। অ্যান্ড ওইটার মধ্যে মোস্টলি হচ্ছে দুশ্চিন্তা থাকে অনেক, লাইফ নিয়ে দুশ্চিন্তা। আমি অ্যাকচুয়ালি কি করতেছি, কেন করতেছি, কি হবে, এটা নিয়ে দুশ্চিন্তা থাকে। বাট এটা আসলে মানুষজন হয়তো বা বুঝতে পারে না। দুশ্চিন্তা আসলে কম বেশি সবারই থাকে, অনেকে দেখায় অনেকে দেখায় না। মানে মানে আমি সাজেস্ট করব টু টক টু সামওয়ান ক্লোজ দ্যাট। দুশ্চিন্তাগুলো আসলে এমন কি যে দুশ্চিন্তাগুলো আসে ওভার থিঙ্ক করার কারণে। মানে আমিও পার্সোনালি অনেক চিন্তা করি, চিন্তা করতে 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 একটা জিনিস নিয়ে যাইতে 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 এত দূরে যাই, আর জিনিসগুলো এত কমপ্লিকেটেড হয়ে যায় চিন্তাগুলা, যে তখন হইলো গিয়ে মানে আর সিম্পল ভাবে থাকা যায় না। না, আমি আসলে ওভার থিঙ্কিং করি না। আর একটা মার্ক রোবারের একটা কোট দেখছিলাম যে না, আমরা যত বড় হই তখন নাইভ অপটিমিজম আমাদের হারায় যায়। নাইভ অপটিমিজম কি, ধর বাচ্চাকালে আমরা ধর অনেক স্বপ্ন স্বপ্ন দেখার কোনো বাধা থাকে না আসলে। না, আমরা হচ্ছে সবকিছু থাকে ওপেন। আমরা বড় হয়ে ধর অ্যাস্ট্রোনট হবো, হ্যান হবো, ত্যান হবো, এই করবো সেই করবো, ওই লিমিটটা আমাদের থাকে না। তো মানে বড় হয়ে গেলে যতটুকু আমরা রিয়েলিটি দেখি, মনে হয় যে ধর চল আজকে গিয়ে আধা ঘন্টা আড্ডা মেরে আসি। তখনই হলো মাথায় আসে, আচ্ছা আধা ঘন্টা আড্ডা মারলে বাসায় কিভাবে ব্যাক করবো, হ্যাঁ প্যারা হবে, পড়তে হবে, সামনে পিএল চলতেছে, টিএফ আছে, হ্যান তেন হাবি যাবি, নিজেকে অনেক কিছু জর্জরিত করে ফেলি। কিন্তু বাচ্চাকালে অত স্ট্রিং থাকে না যে মাথার মধ্যে, জাস্ট থিঙ্ক ইট ইন এ সিম্পল ওয়ে। তো দুশ্চিন্তা অ্যাভয়েড করার জন্য সিম্পলি চিন্তা করলেই হয়, গোয়িং উইথ দ্য ফ্লো হেল্পস আ লট। কারণ এক্স্যাক্টলি। বেশি চিন্তা করে আসলে লাভ নেই, 5-6 বছর পরে আসলে কি হবে মানে এখান থেকে বসে ডিসাইড করতে পারতেছি না। তোর যদি কোনোদিন খারাপ যায়, তখন হুট করে এমন কি করা, ধর মানে খারাপ লাগতেছে বালছাল, এখন এটা করি তো মনটা ভালো হয়ে যাবে। এক্স্যাক্টলি, লাইক এটা হচ্ছে ধর আমি পার্সোনালি ধর খুব খারাপ লাগতেছে, ধর আমি চকলেট খাই, অনেকগুলো চকলেট খাই, আমার মন ভালো হয়ে যায়, অথবা মন খারাপ থেকে নিউট্রালে আসে। তো এরকম কি করস যে ধর তো খারাপ বালছাল একটা দিন, আচ্ছা। আচ্ছা এই কাজটা করি। সো আমার যখন মন খারাপ যায়, লাইক ইউজুয়ালি আমার মন খারাপ, মানে আমি এটা কি বলছিলাম যে আমার লাইফে আপস এন্ড ডাউনস অত বেশি না। মানে অত মন খারাপ হওয়ার অত কোনো বিগার রিজন নাই। মানে বিশাল বিশাল মন খারাপ হয় না, ওগুলো আমার হয় না আসলে। বাট যখন মন খারাপ হয় তখন হচ্ছে আমার একটা খুবই ক্লোজ ফ্রেন্ড আছে, তার সাথে আমি শেয়ার করি কথাবার্তাগুলো, তার সাথে আমি দেখা করি। তো দেখা যায় তার সাথে কথাবার্তা বললে আমার আসলে মন থেকে অনেক শান্তি লাগে। আহ, আবার ধর হচ্ছে যখন আমি তাকে অ্যাভেলেবল পাই না, তখন হচ্ছে আমি একা একা রাস্তায় হাঁটি। লাইক আমার হচ্ছে একা একা রাস্তায় হাঁটতে খুব ভালো লাগে। মানে কানে হেডফোন দিয়ে আমার পছন্দের গান শুনে। ইভেন আমি অনেক টাকা খরচ করছি এই একটা ভালো ইয়ারফোন কেনার জন্য, অ্যান্ড স্টিল এটা খুবই 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 ওয়ার্থ ইট। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের একটা খুবই ভালো একটা হেডফোন বা ইয়ারফোন বা এয়ারপড সামথিং এলস থাকা উচিত। এটা হেল্পস লট। অ্যান্ড আমি মাঝে মাঝে মন খারাপ হলে এই বাইরে একা হাঁটতে যাই, এটা যত রাতই হোক, একটা হোক, দুইটা হোক, সকাল হোক, বিকাল হোক, দুপুর হোক, অথবা আমি ঘুমাই যাই। লাইক ঘুমাই যাই। ইট ইজ দ্য ফাইনাল সলিউশন। তো লাইফের মানে লাইফ না, বেস্ট গিফট সামওয়ান গিভ টু ইউ, বেস্ট গিফট। চাইলে বলতে পারো, না চাইলে অসুবিধা নাই। আচ্ছা আমি চিন্তা করি। না আসলে অত বেস্ট তো এখনো হয় নাই। লাইক আচ্ছা এখন পর্যন্ত যা আছে সেটা হচ্ছে আহ, না, আমি টু বি অনেস্ট আসলে লাইফে গিফট অনেক কম পাইছি। যেমন ধর হচ্ছে কনভেনশনালি ফ্যামিলি গুলো হচ্ছে বার্থডেতে গিফট দেয় না। তো আমার ফ্যামিলি হচ্ছে এরকম যে যেটা হচ্ছে তারা হচ্ছে বার্থডে সেলিব্রেট করতে চায় না, সেলিব্রেট করে না। যেটা হচ্ছে কেন করে না আমি জানি না, এটা হচ্ছে আমার কোনো ফ্যামিলি মেম্বার। মানে ফ্যামিলি মেম্বারই অ্যাকচুয়ালি করা হয় না, কারণ হচ্ছে এই ইসলামিক মাইন্ডেড আর কি। লাইক আমি আমার বাসায় দেখা যায় কোনো ফ্রেন্ডে নিতে পারি নাই,
আমি আমার কোনো কলেজ ফ্রেন্ড নিতে পারি না, স্কুল ফ্রেন্ড নিতে পারি না, বুয়েটের ফ্রেন্ড নিতে পারি না, কারণ জাস্ট কিছু সমস্যা আছে, রিচুয়ালস আছে আমার বাসায় আর কি, দ্যাটস হচ্ছে আমি এগুলো করতে পারি না। সো আমি আমার লাইফে অত বিশাল কিছু গিফট পাই নাই, বাট সত্যি কথা বলতে আমার একটু টিচার ছিলেন, নাম হচ্ছে বেলায়েত স্যার। আমি হচ্ছে ওনার কাছে মনে হয় মতিঝিল আইডিয়াল অ্যাডমিশন টেস্টের আগে পড়ছিলাম 2000 খুব সম্ভবত 9। সো উনি হচ্ছে আমাকে একটা কলম গিফট দিছিলেন আর কি। এখন আসলে আমি জানি না, আমি হচ্ছে লাইফে কলমের চাইতে আরো ভালো ভালো গিফট পাইছি টু বি অনেস্ট, বাট ওই কলমটা হচ্ছে আমার কাছে অনেক সিগনিফিকেন্ট মনে হয় আসলে। লাইক আমার মনে হয় কলমটা দিয়ে লিখে আমি আইডিয়াল স্কুলে চান্স পেয়েছিলাম। লাইক আমার মানে এটা মনে হয় আর কি। এখন ধর এত এত গিফটের ভিড়ে আমার জাস্ট এটাই মাথায় আসতেছে, এটা মাথায় আসতেছে মানে হচ্ছে জিনিসটা বেশ সিগনিফিকেন্ট, রাইট? এখন এই তো মানে আমি আরো ভালো ভালো গিফট পাইছি, লাইক হচ্ছে সব গিফট আসলে টাকার অঙ্ক দিয়ে মাপা যায় না। এক্স্যাক্টলি। এখন বেলায়েত স্যার আমার মানে হচ্ছে হার্টে যেমন ভাবে বসে আছে, অন্যান্য মানুষজন হয়তো ভাবে বসে নাই। দ্যাটস হচ্ছে তার গিফটটা টাকার অ্যামাউন্টটা ছোট হলেও ইম্প্যাক্টের অ্যামাউন্টে হিউজ আছে। স্যারের সাথে এখন কথা হয়, দেখা? না, স্যারের সাথে এখন দেখা। Something you always make time for, no matter how busy you are. এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এটা আসলে চেঞ্জ হয়েছে। লাইক আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে পড়াশোনা ছিল আমার মোস্ট প্রায়োরিটি। লাইক আমি মানে বিজনেস ওয়াজ মাই স্টাডি। ধর আমি পড়াশোনা নিয়ে অনেক বিজি ছিলাম, কলেজে উঠে স্টিল আমি পড়াশোনা নিয়ে বিজি থাকতাম। কিন্তু আমি যখন বুয়েটে ভর্তি হইলাম তারপরেও জিনিসটা শিফট হয়ে গেছে। জিনিসটা শিফট হয়ে গেছে কেমনে, মানে ইন্টারেস্ট ছিল না ওই মানে আমার সাবজেক্টের প্রতি আসলে। সো আমি যখন বিজি হইতাম, আমার একটা ওই যে ক্লোজ ফ্রেন্ডের কথা বলছি, লাইক তার যে কোনো সমস্যায় আসলে আমি অনেক সারা মানে রেসপন্স দিতাম আসলে। ধর আমি হচ্ছে বুয়েটে ক্লাসে আছি, তো দেখা যাইতো যে ওয়াশরুমে কথা বলে হচ্ছে আমি তার কল রিসিভ করতাম বা হচ্ছে সামথিং এলস আর কি। তো দেখা গেছে যে ওই ফ্রেন্ডের জন্য আসলে আমার কাছে মনে হয় যে কোনো বিজনেসই অ্যাকচুয়ালি কোনো মানে বড় ইস্যু না আসলে। ইউনিভার্সিটি ঢোকার আগে যেরকম ভাবছিলি, মানে কি ওই জিনিসটা কি ওরকমই হয়েছে? মানে হাউ ডিড ইউ এনভিশন ইউনিভার্সিটি লাইফ বিফোর ইউ স্টার্টেড? না, এক্স্যাক্টলি ওরকম হয় নাই। আমার আসলে ইউনিভার্সিটি লাইফটা একটু ক্যাওটিক টু বি অনেস্ট। ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে বুয়েট, মানে বুয়েটে আসাটা একটু ভুল আইডিয়া ছিল অবভিয়াসলি। আমি আসলে ওই যে ইন্ডিয়ান যে মুভিগুলো আছে ওইগুলা যে মানে স্টুডেন্ট লাইফে যে এত কিছু করে, আমার ওইসব আসলে আমি চিন্তাই করি নাই। তো এরকম ভাবি যে বহু কিছু ছিল ডিস্কো দেওয়ানের টাইপের। এক্স্যাক্টলি রাইট, ওইসব আমি চিন্তাই করি নাই। বাট টু বি অনেস্ট আমি অত হচ্ছে হাই এক্সপেকটেশনস ছিল না। হাই এক্সপেকটেশন ছিল না আমার। অ্যান্ড মানে জিনিসটা আসলে একটু কেমন যেন মানে মারি টাইপ, রাইট? লাইক আমি এটা আসলে কিছু এক্সপেক্ট করিও নাই, আমি অত ভালো কিছু পাইও নাই। অ্যান্ড জিনিসটা আসলে খুবই কি বলবো রিগোরাস, রাইট? অ্যান্ড হচ্ছে তোর মানে ডাল টাইপ, মানে অত বলার মতো কিছু না। One of your favorite memories from our time at university? অনেক মেমোরিজ, মানে তোদের সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্তই হচ্ছে আমার কাছে মেমোরি, মানে ইম্পর্টেন্ট মেমোরিজের মধ্যে একটা। লাইক আজকে যেটা ইভেন্টটা ছিল, আজকে ইভেন্ট বলতে হচ্ছে আজকে আমাদের যে মিট আপটা ছিল আসলে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মেমোরিজ। তারপর হচ্ছে ময়মনসিংহ ট্যুরটাও আসলে ভালো ছিল, ভালো বলতে হচ্ছে টপ ছিল। বাট হ্যাঁ এক্স্যাক্টলি, ওটা বাদেও আমার একটা মেমোরি মনে আছে, সেটা হচ্ছে ওই যে কি জানি বলে তামামিল সড়কে সিলেট থেকে আসার সময়, যে ওই যে আমাদের উপর দিয়ে যখন হচ্ছে ঝড়ের মধ্যে যে পড়ছিলাম ওইটা, সবাই লেগুনার ভিতরে বসে এক্স্যাক্টলি লেগুনার ভিতরে বসেছিলাম। সো তখন যে আমার মানে কি যে লাগতেছিল, এবং ধর এটা আসলে ভাষায় বোঝানো যাবে না, মানে এটা হচ্ছে ওয়ান্স ইন আ লাইফ টাইম, এটা কখনোই আর সম্ভব না, এই ধরনের এক্সপেরিয়েন্স কখনোই সম্ভব না। সো এটা হচ্ছে তোদের সাথে কারণ আমার একদম পুরো বেস্ট টাইম। আর কিছু বেস্ট টাইম বলতে চাই, যখন আমি বইটা ক্লাস করতাম তখন ক্লাস ব্রেকে আমরা সবাই মিলে বারান্দায় যেতাম না, বারান্দায় গিয়ে ধাক্কাধাক্কি, তারপর হচ্ছে অবভিয়াসলি এক্স্যাক্টলি বের হয়ে যাওয়া, বাঁক দেয়া, এন্ড হচ্ছে ওই যে বারান্দায় গিয়ে বিচিং করা, জাজিং করা, সো জিনিসগুলো আসলে আমার জন্য বেশ মানে ইম্প্যাক্টফুল, আসলে মনে থাকবে। আমার পার্সোনালি এই যে তামাবিল ওই লেগুনাতে, তারপরে হইলো গিয়ে সেম রোডেই এই যে রিসেন্টলি সিলেট যে গেলাম, সবাই মিলে এক লাইনে দাঁড়ায়
10টা মানে আমরা 9 জন আর লেগুনাওয়ালা লেগুনাওয়ালাও নামছে ক্যামেরাটা দে। আর তারপরে হইলো গিয়ে কক্সবাজার বৃষ্টির মাঝখানে বিচে এক্স্যাক্টলি আনরিয়েল একদম। সার্রিয়াল এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। কোয়েশ্চেন করবো, ফার্স্ট যে ওয়ার্ডটা মাথায় হচ্ছে অ্যান্সার দিবে। ওকে। মোস্ট ইউজড ইমোজি ইন ইওর চ্যাট, সেমপি। the one place on campus you'll miss the most, বারান্দা। funniest nickname you have or you gave a friend at university or in your life. আচ্ছা, ওকে, বসুন্ধরার মাগে, and people gave me that was the funniest, and I gave a nickname to Zubair, চোদনা। সিঙ্গারা দেওয়ার নাম কার ছিল? সিঙ্গারা, আই এম নট শিওর অ্যাকচুয়ালি। সিঙ্গারা অনেক কিছু ছিল আসলে। আচ্ছা, friends with the biggest smile, হিসাম। biggest heart, বিগেস্ট হার্ট, এটা কি আমার ভার্সিটি ফ্রেন্ড নাকি না সব মিলে? your life, তানভীর, নট ফ্রম বুয়েট ওয়ান। richest, মুশফিক। funniest, ফানিয়েস্ট, তালহা। loyal, লয়াল, ফারিহা। optimist, অপটিমিস্ট, ফারিহা। spontaneous, কন্টিনিউয়াস কোন পয়েন্ট অফ ভিউতে? স্পন্টেনিয়াস। organized, spontaneous, ও, জওয়াদ। techie, অর্ক। judgy, জাজমেন্টাল। মাই ফ্রেন্ড ফারিহা। kindest, ফারিহা। stubborn, জওয়াদ। mysterious, মিস্টেরিয়াস, দ্যাট আই ক্যান ফিগার আউট, রাইট? মিস্টেরিয়াস মানে লাইক আমার ফ্রেন্ডগুলোকে আমি সবাইকে চিনি, মিস্টেরিয়াস কেউ না। philosopher, ফিলোসফার, গাঞ্জুট্টি, এরকম। আরে খালি ধর কথায় কথায় জ্ঞান দিয়া বেড়ায় অথবা না, এরকম কোন কাউকে চিনি না। down to earth, ডাউন টু আর্থ, টাফিন। stylish, স্টাইলিশ, টু বি অনেস্ট আমার ফ্রেন্ডগুলো তো স্টাইলিশ আমি বলবো না। ওকে, সায়াম। আচ্ছা আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড শেষ। ওকে। What is the best piece of advice you have ever received? ওকে, একটা অ্যাডভাইস এরকম ছিল যে ওই আমার ইয়া থেকেই প্রবাবলি একজন স্কুল টিচার দিয়েছিল যখন আমি অনেক ছোট ছিলাম, কেন্দ্রে ছিলাম, যখন আমি প্লেতে পড়তাম, তখন ওই টিচার বলছিলেন যে যেটা করবা মনোযোগ সহকারে করবা। আসলে লাইক আমাদের লাইফে আসলে আসলে জিনিসটা অনেক ছোট ছিলাম, তো মানে জিনিসটা আমি অত ভালোভাবেও বুঝি নাই আসলে। বাট এখন যেটা মনে হয় উনি একদম পুরো পারফেক্ট সত্য কথা বলছিল, যেটা করবা সেটা হচ্ছে একটু ইফোর্ট দিয়ে করা উচিত। লাইক তুমি দাঁত ব্রাশ করতেছো, মাথায় রাখবা যে দাঁত ব্রাশটা হচ্ছে সব জায়গায় ফোটাচ্ছে কিনা, মানে একদম চিন্তা ভাবনা করে ওটা করা উচিত। তো উনি ওই দাঁত ব্রাশের এক্সাম্পলটা দিয়েই বলছিল যে দাঁত ব্রাশ করছো তো সব জায়গায় হচ্ছে একটু মনোযোগ সহকারে করবা। সো ওটা করলে আসলে তোমার লাইফে দেখবা যে যেটাই করছো সেটাই হচ্ছে একটা ফ্রুটফুল কিছু একটা হবে। সো ভেরি 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 মাচ ইম্প্যাক্টফুল অ্যাডভাইস। What's the trick to get into Buet? How did you crack it? অ্যাকচুয়ালি আমার টাইমে তো আমি কলেজে আমি ফাঁকিবাজি কম করছিলাম। কলেজে আমাকে অনেক হেল্প করছে বুয়েট ক্র্যাক করার জন্য। তো কলেজে আমি রেগুলারলি পড়াশোনা করতাম, যদি আমার কলেজে খারাপ হতো আর কি। আমার কলেজে আসলে গ্যাঞ্জাম আছে, তো কোশ্চেন নিয়ে ঝামেলা আছে। তো বাট আমি কলেজে রেগুলারলি পড়াশোনা করছি, যদিও আমার মাঝখানে হচ্ছে করোনার জন্য কিছু টাইম ওয়েস্ট হয়েছে। বাট যেহেতু কলেজে রেগুলারলি পড়াশোনা করছি, মাঝখানে কিছু গ্যাপ গেছে, মাঝখানে পড়াশোনা করি নাই। বাট পরে আবার যখন হচ্ছে আমি ওই জিনিসগুলো পড়তে বসলাম, তখন দেখা গেছে যে কভার আপ হয়ে গেছে। একটা রেগুলার পড়াশোনা ক্যান গেট ইউ ইনটু বুয়েট। If you go to jail, what do you think you would go for?
প্রবাবলি আই উইল নেভার গো টু। এটা জাস্ট র্যান্ডম কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেনের কোনো আগামাথা নাই, তোর অ্যান্সারও তোর মতো দিয়ে। উড ইউ লাইক টু বি ফেমাস? নো। ধর তুই কাউকে ডিনারে ইনভাইট করতে চাস, ফ্রম এনি, মানে পাস্টের যে কেউ, প্রেজেন্টের যে কেউ, ফিউচারের যে কেউ, কাকে ইনভাইট করবি? এনিওয়ান, লিভিং অর ডেড। নাম বলবো নাকি আমার মানে জাস্ট বলবো কারা কারা হতে পারে নাম ছাড়া? ইচ্ছা, তোর ইচ্ছা। লাইক আমার কিছু ফ্রেন্ডসকে অবভিয়াসলি বলবো, লাইক যাদের সাথে আমি টাইম স্পেন্ড করতে পছন্দ করি, কিছু ফ্রেন্ডস অবভিয়াসলি, আমার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড সাম অফ মাই টিচার্স অ্যাজ ওয়েল। ধর তোকে কেউ একটা হাতি দিল, তুই বিক্রি করতে পারবি না, তুই মারতে পারবি না, কি করবি? আমাকে দিবে কেন? দিল, আমিই দিলাম তোকে, যা। লাইক শোন, এখানে কেন না, কিন্তু তুই করবিটা কেটে কোয়েশ্চেন। পা ছাড়া বিলাই। আচ্ছা ওকে, তুই আমাকে একটা হাতি দিলি, আমি এটা কি করবো আসলে? হ্যাঁ, বিক্রি করতে পারবি না, ও মেরে ফেলতে পারবি না। তো আমি যদি হচ্ছে একটু মানে কি বলবো ক্যাপিটালিস্টিক ওয়েতে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমি কাউকে রেন্টে দিব যাতে করে সে হচ্ছে প্রফিট নিতে পারে, সেটা বিজনেস করবে এরকম কাইন্ড আর কি। যেহেতু আমি বেচতে পারবো না। এই দুনিয়াতে চাকা বেশি না দরজা বেশি? চাকা বেশি না দরজা বেশি? আমার মনে হয় দরজা বেশি। চাকা বলতে কিন্তু দেখ, তোর ট্রলিতে চাকা আছে, তারপরে অনেক কোনো খাটের নিচে চাকা আছে, যারা হুইল চেয়ারে চলে তাদের চাকা আছে। দরজা অনেক কিছু মিন করে আসলে, নাকি দরজা ফিজিক্যাল ডোর? গাড়িরও দরজা আছে। আমার মনে হয় দরজা বেশি। নিশ্চয়ই অপিনিয়ন, এখন কারোর পক্ষে গোনা সম্ভব না, মনে হয় না। ফাইন। ধর তোর লাইফটাকে যদি কেউ একটা বায়োগ্রাফি বানায়, এটা কি অ্যাক্টর কে হবে, অ্যাক্ট্রেস কে হবে, আর ধর এরা জনরা কি হবে? জনরা হওয়া উচিত মিস্টিরিয়াস থ্রিলার, এন্ড এটার অ্যাক্টর আমি হব আসলে। না 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 না, একজন লাইক অ্যাক্টর কে আমার হবে। আমার আমার বায়োগ্রাফি আচ্ছা এটা আসলে চিন্তা করি না। লাইক ও। আমি জনরাটা বলতে পারি আসলে মিস্টিরিয়াস থ্রিলার হতে পারে আসলে, লাইক লাইক অনেক কিছু আনসলভ থাকবে এন্ড মানুষজন আসলে অনেক ক্রেজ নিয়ে বসে থাকবে যে কি হচ্ছে না হচ্ছে জানার জন্য আসলে। বাট ওই যে রবীন্দ্রনাথের কথা আছে, শেষ হইয়া হইল না শেষ, এরকম একটা আনটোল্ড ভাবে হচ্ছে একটা ফিনিশিং থাকবে আর কি। জিনিসটা আমি এভাবে চিন্তা করি, বাট আমি এখনো ক্যারেক্টার চিন্তা করতেছি না। আমি বলতে পারবো না, যদি চিন্তা করে বলতে পারবো আসলে। এখনো এটা আসলে এত কম সময় সম্ভব না। অ্যাক্ট্রেস কে হবে? অ্যাক্ট্রেস আসলে দেখা যাবে যে মানে কি ধরনের স্ক্রিপ্ট সেটার উপর বেস করে হবে। লাইক সাম অফ মাই ফ্রেন্ডস, আমার ফ্রেন্ডদের তোর মধ্যে লাইফের মুভির অ্যাক্ট্রেস, এখন ফ্রেন্ড আসলো বের থেকে, অ্যাক্ট্রেস বুঝোস না? আমি আমি বলি শোন, বিষয়টা হচ্ছে অ্যাক্ট্রেসের বিষয়টা হচ্ছে কি যে লাইক আমার লাইফ তো এখনো ওই পর্যায়ে পরিপূর্ণ হয় না, রাইট? সো আমি জানি না আমার ফিউচারে কি আছে। সো এখন পর্যন্ত যা আছে, এখন পর্যন্ত আমি যাকে চিনি এখানে তাদেরকে চিনি। অ্যাক্ট্রেস এন্ট্রি নেয় নাই। অ্যাক্ট্রেস এখন এন্ট্রি নেয় না, টু বি অনেস্ট। আচ্ছা, সো দ্যাটস আমি বলতে পারতেছি, দ্যাটস আমার ফ্রেন্ডসের কথা বলবো। আচ্ছা, হইতেই পারে। ইফ ইউ কুড টক টু এনি অ্যানিমেল, হুইচ ওয়ান উড ইউ চুজ? পাখি, বার্ড। যদি তোকে কেউ ধর একটা দ্বীপে ছেড়ে দিয়ে আসে, আর তোকে যদি তিনটা জিনিস নেওয়ার সুযোগ থাকে, কোন তিনটা জিনিস নিবি? দ্বীপে ছেড়ে দিয়ে আসে, না, নির্জন দ্বীপে নিবো কেন? ধর তোকে তিনটা জিনিস নেওয়ার চান্স দিছে। ওকে ফাইন, বাট আমার নিড কি? লাইক আমি কি ওখানে থেকে যাবো, নাকি হচ্ছে আমি হ্যাঁ, ওখান থেকে ব্যাক করতে পারবো? না, ব্যাক করতে পারবি না। ওখানে থাকবো? হ্যাঁ, ওখানে থাকলে আমার নেওয়া দরকার কি? ওখানে তো থাকবে। আমি হয়তো নিবো কেন আসলে? তোকে ধরে ধরে ছেড়ে দিয়ে আসলো। ওকে ফাইন, হ্যাঁ ছেড়ে দিয়ে আসলো, আমি তো ওখানেই থাকবো, রাইট? হ্যাঁ, তো ওখানে তো ধর এরকম সভ্যতা নাই, নির্জন দ্বীপ, জাস্ট একটা দ্বীপে র্যান্ডম একটা দ্বীপে ছেড়ে দিয়ে আসছে। মানে হচ্ছে আমি যেখানে যেখানে আছি সেখান থেকে কি কি নিবো? হ্যাঁ, ও আচ্ছা, সেখান ধর আমি আমি ফার্স্টে হচ্ছে, যেহেতু এটা আনসিভিলাইজ জায়গা, লাইক কোনো কিছুই নাই, ধর আনসিভিলাইজ না, একদম কোনো মানুষ টানুষ কিচ্ছু নাই, জাস্ট বন জঙ্গল আর তুই। তাহলে আমি কি কি নিবো চিন্তা করতেছি। আহ, বন জঙ্গল যেহেতু, তার মানে হচ্ছে প্রাণী টাণী থাকবে আসলে। লাইক ধর আমি রিয়েলিস্টিক চিন্তা করলে খাবারের- অনেকগুলা মানে গান নিতাম আসলে, অনেকগুলা গান, মানে একটা থিং এর মধ্যে পড়ে অনেকগুলা গান এবং তার কিছু বুলেট। ঠিক আছে, তো দুইটা থিং হয়ে গেল, গান এন্ড বুলেট। এন্ড আচ্ছা না, গানগুলো একসাথে রাখ। গান বুলেট ওকে ফাইন, একটা একটা থিং। আর সেকেন্ড থিং হচ্ছে আমি একটা কলম খাতা নিতাম,
লাইক আমি নোট করতে পছন্দ করি, আমি এখন ফোনে নোট করি, আগে আমি হচ্ছে ডায়েরিতে নোট করতাম ডেইলি। এটা আমার একটা পার্ট অফ লাইফ অ্যাকচুয়ালি। তো ওটা নিতাম, আর আর কি নিতাম, আর হয়তো বা আমি আমার ফ্যামিলির একটা ছবি নিতাম আসলে, ক্লোজ মেম্বার্সদের। তো গান অ্যান্ড বুলেটস, থার্ডলি হচ্ছে তোর পেন কলম আর পেপার ফটো। পেন, আর হচ্ছে ফ্যামিলি ফটো। ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ কিডস? ইফ ইয়েস, হাউ মেনি? আমি জানি জিনিসটা মানে এখনো ওইভাবে চিন্তা করা হয়নি, তো পার্সোনাল যদি কোনো ইচ্ছা। টু বি অনেস্ট, আমি যদি ফ্র্যাঙ্কলি বলি আসলে আমার, হ্যাঁ আমার আসলে বাচ্চা অত বেশি পছন্দ না, বাট আমার যদি একটা মেয়ে বাচ্চা থাকে আমি কখনোই হচ্ছে মাইন্ড করবো না। আমি ধর হচ্ছে একটা ছেলে থেকে একটা মেয়ে প্রিফার করি, একটাই। মানে তুই বললি তোর বয়স 24, তো 0 থেকে 24 কোন এজটা সবচেয়ে বেশি ভালো লাগছে মানে? আমার হচ্ছে যখন আমি অনেক ছোট ছিলাম, আমার হচ্ছে ধর বয়স, আমি যখন বুঝতে শিখছি, আমি মনে হয় বুঝতে শিখছি 4 বছর বয়স থেকে, 4 থেকে ধর 2002 থেকে তোর 2010 পর্যন্ত আমার লাইফটা সেই কাটছে, টু বি অনেস্ট। আস, জিরাফ যদি আওয়াজ করে কিরকম আওয়াজ করে? জিরাফ যদি আওয়াজ করে, মেক দ্যাট সাউন্ড, আইডিয়া। জাস্ট টেক আ গেস। আমি জানি জিরাফ কেমন আওয়াজ করে, নান অফ আস নো দ্যাট, আমিও জানি না। আম্বা। would you be rather would you rather be super lucky or super smart? I want to be super smart. If you open a store, what would you sell? ওকে, আমি হচ্ছে যদি একটা স্টোর খুলি, আমি কি বিক্রি করব? আমার খুবই ইচ্ছা আছে আমি হচ্ছে একটা ক্যাফে দিব, খুবই কজি একটা ক্যাফে, ছোটখাটো ক্যাফে। ক্যাফের একটা পার্টে হচ্ছে বই থাকবে, অ্যান্ড আরেকটা পার্টে হচ্ছে ক্যাফে থাকবে, যেখানে হচ্ছে কফি, লাতে, ক্যাপাচিনো এসব থাকবে। অ্যান্ড মাই মোস্ট ফেভারিট হচ্ছে তোর ব্রু টাউনের যে ব্রাউনি উইথ আইসক্রিম, এখন ওটার মতো একটা কমিশন বানানোর চেষ্টা করবো। লাইক ছোটখাটো একটা ক্যাফে, ছোটখাটো, খুবই কজি হবে এরকম, অ্যান্ড বই থাকবে, অ্যান্ড হচ্ছে তোর এটাই, আমি এগুলোই সেল করার চেষ্টা করবো। What's one thing you wish you were better at? উম, কখনো চিন্তা করিনি আসলে। মানে আমি ধর হচ্ছে মাল্টিটাস্কিং পারি না তো। লাইক ধর সাইম যেমন খেলাধুলা পারে, পড়াশোনা পারে, ও হয়তো বলতে পারে যে আমি ধর পড়াশোনা লাইনে চলে গেলে আমি অনেক ভালো করতে পারি। তো দেখা গেছে যে আমি জাস্ট পড়াশোনা কথা কিছুই পাই না। তো সেক্ষেত্রে আমার কোনো সেকেন্ড অপশন নেই। What's one thing that makes you unique? আমার মনে হয় না আমাকে কোনো, আমি হচ্ছে ইউনিক, আমি হচ্ছে অর্ডিনারি সবার মতোই আসলে। Any message you'd like to give to your future self? আমি বলবো যে আহ, আরো স্মার্ট হওয়া উচিত, সবকিছু হচ্ছে আরো ফিউচারিস্টিক ওয়েতে দেখা উচিত, দেখো, অ্যান্ড আরো স্মার্টলি ক্যালকুলেটিভ ওয়েতে হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে। Advice would you give to someone falling in love with you? আহ, আমি তো বলবো আমাকে ভালোবাসতেই না, কারণটা হচ্ছে প্রবলেম অনেক বোরিং, অ্যান্ড অ্যান্ড আমি হচ্ছে অনেক মিস্টিরিয়াস টু অ্যাকচুয়ালি। Forget the money. How would you truly want to live your life? টাকা ছাড়া কিভাবে লাইফ লিড করবো? না ধর তো এনলেস টাকা আছে। ওকে ফাইন, সো এন্ডলেস টাকা থাকলে আমার হচ্ছে গোল হবে নাদির অন দ্য গো এর মতো, ভাইয়ের মতো। নাদির অন দ্য গো ভাইয়ের নাম কি? নাদির, মানে ফুল নেম কি আসলে? কি জানি। এক্স্যাক্টলি, আমার এরকম মনে নেই আসলে, দ্যাটস আমি বলতেছিলাম। সো নাদির ভাইয়ের মতো আসলে ধর এন্ডলেস যদি টাকা থাকতো, আমি হচ্ছে আমার কাজই হইতো দেশে দেশে ঘুরে বেড়ানো আর কি। লাইক হচ্ছে আমি ধর হচ্ছে ধর পৃথিবীর যদি 200 দেশ থাকে, 200 দেশের মধ্যে আমার হয়তো বা ইচ্ছা থাকতো 200 দেশই হচ্ছে যাওয়া আর কি। ইভেন ইসরায়েলও যেতে, ইসরায়েলও যাওয়ার ইচ্ছা ছিল আর কি।
জাস্ট ওদের মানে জিনিসপাতিগুলো আছে আসলে দেখার জন্য অ্যাকচুয়ালি কিভাবে কি করতেছে, ওরা তো স্মার্ট কেন। টেল মি সামথিং ইউ হ্যাভ ডান অর ওয়ান্ট টু ডু দ্যাট ইউ থিঙ্ক আই শুড ডু, মানে তুই এমন একটা কাজ করছস যেটা তুই মানে আমাকে করবি, মানে আই শুড ডু ইট। এখন আমি তো জানি না তোর হচ্ছে আমি যেটা করছি সেটা তো করছিস কিনা। তুই না বলে জানবি কিভাবে? লাইক ধর মানে এমন একটা কাজ করছস যেটা তোর কাছে ভালো লাগছে, মানে দ্যাট ইউ থিঙ্ক না আই শুড ডু ইট। এক্স্যাক্টলি হ্যাঁ, আমি জানি না তুই নোটস লিখিস কিনা, তোর হচ্ছে একটা ডেইলি নোটস থাকা উচিত। এটা দেখবি যে আসলে প্রথমে বোরিং লাগবে, টাইম থাকবে না, বাট ইউ ক্যান ডু দ্যাট। ইট লাইক জাস্ট 5 মিনিটস অফ ইউর ডে, 5 মিনিট ইউজ করে তুই জাস্ট হচ্ছে এই নোটটা করতে পারিস। এটা তোর হ্যান্ড নোটও হতে পারে অথবা ফোনেও করতে পারিস। দেখা যাবে যে ওভার দ্য ইয়ার তুই যখন জিনিসগুলো আবার খুলে খুলে দেখবি যে তুই কি লিখছিলি, কেমন সেলফ ছিলি, তুই একটা পোর্ট্রেট পাবি তোর আপগ্রেড কেমন, তোর অথবা ডাউনগ্রেড কেমন, বা হচ্ছে তুই অ্যাকচুয়ালি কেমনভাবে প্রোগ্রেস করতেছিস, বা এনিথিং এলস। লাইক জিনিসটা আসলে আমি করি তো, তো আমার মনে হয় হচ্ছে সবাই করা উচিত। জিনিসটা আসলে খুবই কি বলবো, খুবই ভালো একটা সারিয়াল ফিল দেয় আসলে। লাইক আমি যখন আমার 5 বছর আগের নোট দেখি, এখন আমি নোট মাঝে মাঝে মিস করে ফেলি। আমি আবার অনেক সময় ইম্পর্টেন্স ডে লিখে রাখি, লাইক আজকে ডেটা হবে আমার আমার হচ্ছে ওই ইম্পর্টেন্স ডে একটা ডে, মানে সরি ইম্পর্টেন্স ডে একটা ডে, যেটা আমি লিখে রাখবো। তো আমি ধর হচ্ছে যখন 4-5 বছর পরে আবার যখন দেখবো আমি এই দিন এই কাজটা করছি, তো জিনিসটা আমার অনেক ভালো লাগে। আমি জানি না তুই করিস কিনা, তো এটা তোর করা উচিত। তোর কোভিডের আগ দিয়ে আমি হচ্ছে এনা ফ্র্যাঙ্কের বই পড়ছিলাম। এনা ফ্র্যাঙ্ক হইল ওই যে হুম 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 এ ডায়েরি অফ এ ইয়াং গার্ল। এক্স্যাক্টলি। তারপরে কোভিড এসে তখন ভাবছিলাম যে লিখবো, তখন তো কোভিডে তো সমানে মানুষ মরতেছে, তখন ভাবছিলাম যে লিখবো এ পিডিএফ অফ এ ইয়াং বয়। তারপরে আর আইসামির কারণে লেখা হয় নাই। বাট তোর লেখা উচিত আসলে, মানে জাস্ট জাস্ট 5টা মিনিট ইউজ করে তুই হচ্ছে লিখবি। ওই যে আমার একটা স্যার যে বলছিল স্কুলের একটা স্যার, যে তুমি যেটা করতেছো যতক্ষণই করতেছো এটা ইফোর্ট দিয়ে করো আর কি। লাইক তুমি দাঁত ব্রাশ করতেছো, তুমি খেয়াল করবা প্রত্যেকটা কোনায় ব্রাশ যাচ্ছে কিনা। তো জিনিসটা হচ্ছে ওরকম। এমন কিছু যেটা তুই আমাকে আজ করতে চাস, অথবা আগে কখনো করস না অকওয়ার্ডনেস এর কারণে অথবা টাইম হওয়ার কারণে, তুই এখন করতে পারস না? আচ্ছা ওকে, তোকে দেখে আমার অনেক স্মার্ট লাগে অ্যাকচুয়ালি। আমার মনে হয় আমাদের যে 10 জনের গ্রুপটা আছে তার মধ্যে তুই হচ্ছে সবচেয়ে স্মার্ট, দ্য কোন দিক স্মার্টেস্ট দিয়ে? অ্যাকচুয়ালি। মানে তোর কথাবার্তা আসলে কি বলবো, তোর যে ইন্টেলেকচুয়াল এই জিনিসটা আসলে একটু আনইউজুয়াল আর কি। লাইক এটা ফ্রিকুয়েন্টলি দেখা যায় না। অ্যান্ড তুই যে কথার পৃষ্ঠে যে কথাগুলো বলস, ফানি অবভিয়াসলি, সো এই ধরনের ফানি হচ্ছে সেন্টেন্স আসা, এই জিনিসগুলো আসলে একটা মানে গুড আইকিউর একটা হচ্ছে প্রকাশ আর কি। এটা অলস তো চেকতে যাচ্ছে কিছুতে চাই হিসাব কিছু গেলে এই হিসাব থেকে গাল হয় না, আসলে ধর ওর কথা যদি আমি হচ্ছে না সামটাইমস ব্যাকএন্ডে চিন্তা করি, আসলে আমি জাস্ট চিন্তা করি ওটা কি বলবো। লাইক ওর কথাটা ডিকোড করতে আমার টাইম লাগে। চিন্তা করো ওর আইকিউ কত ভালো, তোর আইকিউ অ্যাকচুয়ালি কত? মার্কস মানে মার্কস কখনো mensa.com এ মেনসা লাইক, কিন্তু মানে জিনিসগুলো কি, মানে আমি পার্সোনালি ছোট থেকেই কলেজ পর্যন্ত মানে একদম ইন্ট্রোভার্ট বলতে মানে 4-5 জনের সাথে কথাবার্তা বলতাম, ওইরকম কারোর সাথে মিশতাম। তখন আমি ভাবছি যে মানে আই শুড ইমপ্রুভ মাই সোশ্যাল স্কিলস। তো তারপরে ধরেন এই যে সবার সাথে যখন মিশতেছি, আড্ডা আড্ডা দেই, না না, আমি সোশ্যাল স্কিলের কথা বলি না। জিনিসটা এরকম সোশ্যাল স্কিল না, ধর এর তোর সাথে যে কথা বলতেছি, মানে আমার স্কুল কলেজ থাকতে মানে খুবই কম মানে ফ্রেন্ড সবাই ছিল, ক্লাসে দেখি সবার সাথে আমি হাই হ্যালো করে মানে ঘুরে বেড়াই। হ্যাঁ, কিন্তু মানে একজনের সাথে বসে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, ওইরকম ফ্রেন্ডশিপটা ওইভাবে কারোর সাথে জমে না। জমছিল একজনের সাথে, ও হলে কি ক্লাস 8-এ রাজুকে ভর্তি হয়েছি আমি, ক্লাস 8 থেকে 12 পর্যন্ত যতগুলো পরীক্ষা আছে মানে হাফ ইয়ারলি, ইয়ারলি, প্রি টেস্ট, টেস্ট, জেএসসি, এসএসসি, সবগুলো পরীক্ষা ওরা আমার সিট একসাথে বসছে। তো মানে ন্যাচারালি ও হইলো গিয়ে ধর কিছু জিনিস পড়তাম, আমি কিছু জিনিস পড়তাম, আমি কিছু জিনিস ভালো ছিলাম, ও কিছু জিনিস ভালো ছিল। তো ওই বন্ডিংটা খুবই স্ট্রং, এখন ওর সাথে আড্ডাটা হয়। মানে ওরকম ফ্রেন্ডশিপ হয় নাই ওইভাবে, আমি তেমন কথাও বলি নাই, আমি বাসায় চুপচাপ বসে থাকি, তেমন কথা তো বলি না। ওই ফ্রেন্ড কোথায়? আইটিতে। তো মানে ওই ফ্রেন্ডের ইমপ্যাক্টটা কি আসলে? মানে ইমপ্যাক্ট বলতে কার মতো বলবো, মানে ও হচ্ছে জাস্ট আমার উল্টা। আমি ছিলাম একদম চুপচাপ, ও হইলো গিয়ে দুনিয়ার সবার সাথে আড্ডা দেয়, সবার সাথে ঘুরে কথাবার্তা বলে, মানে দুনিয়া সবকিছু করতো। তো মানে অপোজিট পোল একদম ম্যাচ করে গেছে, ডাইপোল। একদম ম্যাচ করে গেছে। তো
মানে আমি এখন যেরকম আগে সেরকম ছিলাম না, তো মানে জাস্ট না আমার পয়েন্ট ছিল এটা যে তুই যে কথাগুলো বলিস আসলে লাইক একটা কথার পৃষ্ঠে যে তুই কথাগুলো বলতেছিস যে ইনস্ট্যান্টলি যে জিনিসটা আসছে তোর ব্রেন থেকে, জিনিসটা আসলে একটু মানে আনইউজুয়াল ইন হোয়াট ওয়ে, লাইক মানে জিনিসটা আসলে ধর যেটা ধর চিন্তা ভাবনা করতে টাইম লাগে, কি বলছিস লাইক তুই অনেক ফাস্ট পোজ করতে পারিস, আমি এটা বলতে চাচ্ছি। ঠিক বুঝতে আছে? পারছি। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। হ্যাঁ অবশ্যই কমপ্লিমেন্ট। হ্যাভ ইউ এভার ব্রোকেন সামওয়ানস হার্ট? হয়তো বা Yes, yes. Many we times. all know. Many times. We all know. We all know. কি বলবো কিছু বলা নে- যাবে না। মানে এখানে অর্ক আছে, অর্ক এনি কনটেক্সট ইউ উড লাইক টু অ্যাড? এটা নাম বললে চাকরি থাকবে না। নাম বললে একজন একটু বাসায় এসে মারি যাবে। ধর এর আগে রিফাতের সাথে ধর আড্ডা দিছি, সে বলছে যে ও হইলো গিয়ে ফিফা খেলতে খুব পছন্দ করে। তো তুই যদি এরকম কোনো গেম টেম খেলে থাকো অথবা পছন্দের কোনো গেম? আচ্ছা আমার হচ্ছে অ্যাসেসিনস ক্রিড খেলতে অনেক ভালো লাগতো ছোটবেলায়। এখন সত্যি কথা বলতে আমার এখন আর অত গেম খেলতে ভালো লাগে না, মানে ভালো লাগে না বলতে হচ্ছে আমার টাইম নাই আসলে। বাট এখন যদি আমি সুযোগ পাই আমি অবশ্যই অ্যাসেসিনস ক্রিডের যে ব্ল্যাক ফ্ল্যাগ ওইটা একটা ট্রাই দিয়ে দেখবো। মানে এটা একটা নস্টালজিক গেম আমার জন্য আসলে, অনেক খেলছি এটা, আমি মনে হয় 3-4 বার শেষ করছি। ফার্স্টের বারে মনে হয় 47% শেষ করছি, পরে তোর 100% ট্রাই করছিলাম বাট হয় নাই। বাট যদি আমার সুযোগ হয় এটা আমি আবার খেলা ট্রাই করবো। উই অল নো দ্যাট মানে ইউ আর গোয়িং টু জাপান, তো সামনে তুই কি ক্লিয়ার তুই কি করতে চাইতেছস? না, ইট উড টেক লাইক 2.5-3 years টু কমপ্লিট ইউর স্টাডিজ, মানে তার সে পর্যন্ত তুই ক্লিয়ার যে মানে হোয়াট ইউ আর হ্যাঁ। কমিটিং টু ইট, মানে ইউ আর গোনা এন্ড ইট, মানে ইউ আর স্যাটিস, মানে ধর বইটা তুই যেমন কমফোর্টেবল ছিলি না, না। হ্যাঁ, তুই এখানে তুই যেটা করতে চাইছিস, তুই যেটা অ্যাচিভ করতে চাইতেছস, মানে তুই অ্যাচিভ করবি। আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি, জিনিসটা হচ্ছে আমার লাইফটা সেকেন্ড চান্সের মতো। এখন ধর আমি বইটা যদি থাকতাম তাহলে হচ্ছে দেখা যেত যে আমার অনেক প্যারা হয়ে যেত আসলে। লাইক আমার এমনি তো কিছু সিলেক্টিভ ফ্রেন্ডস থাকে, লাইক যে আমি বললাম রিসেপ্টর মেলার মতো আসলে। তো ধর তোরা যদি না থাকতি তাহলে দেখা যেত যে আমার অনেক সমস্যা হতো আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে এটা কাইন্ডলি আমার লাইফের সেকেন্ড চান্সের মতো। এখন আমি তো জানি না আমার লাইফে ভবিষ্যতে কি হবে, বাট আমি এটা একদম পুরো পারফেক্টলি ইউটিলাইজ করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধর চলে গেলে ওখানে বাংলাদেশে কোন খাবারটাকে মিস করবি? বাংলাদেশি কোন খাবার বলতে হচ্ছে আম্মুর হাতের খাবার মিস করবো অনেক। লাইক বাসায় গেলে যে আম্মু আমার জন্য এত কিছু রান্না করে বসে থাকে, বারবার এই যে মাত্র ফোন আসলে ফোন কেটে দিচ্ছি, কেটে দিন আসলে ধরে নেই, আম্মু হয়তো বা বলবে যে খাইছোস কিনা। আসলে বাংলাদেশি খাবার আসলে খুবই ভেরি স্পেসিফিক। আমার হচ্ছে আমি যেহেতু কুমিল্লা আর কি, তো আমার হচ্ছে পিঠা, পিঠার সাথে হচ্ছে গরুর মাংসের ঝোল, অ্যান্ড হচ্ছে তোর খাসির মাংসের ঝোল, হাঁসের মাংসের ঝোল, এগুলো ঝোল এবং মাংস আর কি সবকিছু মিলাই ছিল। লাইক হচ্ছে কুরবানির পরের দিন যে তোর হচ্ছে একদম মানে তাজা মাংসের। তাজা মাংসের যে তোর হচ্ছে জেস্টটা পড়ে থাকে, একটু তোর মাংসগুলো ছিঁড়ে গেছে, ওটা দিয়ে যে আম্মুর হাতের ছিটা পিঠার যে ইয়াটা, ওটা আমি খুবই মিস করবো আসলে। আর হচ্ছে ধর এক্স্যাক্টলি চাউলের গুঁড়ো পাতলা পিঠা, এন্ড হচ্ছে আমরা কুমিল্লার so আমরা শুটকি ভর্তা খাই, তো শুটকি ভর্তা দিয়ে হচ্ছে সবসময় মিলাই জিলে খাওয়াটা আসলে অনেক miss করি। কুমিল্লার মানুষজন পিঠা পছন্দ করে, মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে। আমার ফ্যামিলিতে অনেক ও ভোজন রসিক বলা যায়, আচ্ছা আচ্ছা। সমস্ত খায়। সেই তো আমার আসলে তেমন কিছু আর বলার নাই, আমি তোর সাথে অনেকক্ষণ আড্ডা দিছি, সন্ধ্যা থেকে রাত হয়ে যেতেছে, তোকে আর কি বলে প্যারা দিব না। না না সমস্যা নেই, লাইক মানে প্যারা কিছু নাই। মানে তোর সাথে কাটাইছি কয়দিন, কত 2021 থেকে, 21 পরিচয় হয় না, 22 থেকে এই পর্যন্ত অনেক দিন হয়েছে তোর সাথে ওইভাবে আড্ডাটা এইভাবে কথা বলা হয় নাই ফ্র্যাঙ্কলি। মানে ভালো লাগলো, তোকে মিস করবো, অবভিয়াসলি অনেক মিস করবো। তো সবচেয়ে মানে আমার লাইফে ইম্পর্টেন্ট পার্টগুলো কি হবে, ট্যুর একসাথে গেছি, একসাথে ঘুমাইছি কিনা জানি না, কিন্তু একসাথে ছিলাম, মানে মানে এই পার্টটা আর
নীল সীতাকুণ্ডের ওই রুমে সীতাকুণ্ডের এটা আসলে মানে কি বলবো, মানে ওগুলা সব ভাষা বলা যায় না। আমরা আসলে ছোট ওরকম ছোট hang কিছু out। করিও না, টু বি অনেস্ট। তুই কিভাবে বলতেছিস কেন? হুম? তুই কিভাবে বলতেছিস কেন? ভাষায় বলা যায় না, কি করছিস ভাই? কিছু করি নাই। And ওয়াশরুমে দেখ আমরা তখন ছিলাম নুব, হ্যাঁ, তো আমরা ভাবছি যে উই শুড কাট কস্ট, হ্যাঁ, তো আমরা এমন কাটছি মানে শোন ওই এক্সপিরিয়েন্সের দরকার ছিল, শোন, নাহলে আমরা বুঝতাম না। ওই কি বলে, আউটফ্লো বলে না, তোর হচ্ছে সোয়ারেজ আউটফ্লো হয়ে গিয়ে যে ভাষায় যায়। পরে ওটা আমার দোষ দিছিল অর্ক, আমি কি করছি। মানে এক টুকরা ইয়ে নিয়ে ফ্রেন্ডশিপে ভাঙন ধরে গেছে। না না সেটা না, মানে শাহেদের অসহায় কণ্ঠে বাবা আমি করি না। তোকে মিস করবো, আসলে অনেক মিস করবো। মানে ধর তোর সাথে যখন কথা বলি, মানে তুই ফান করে একটা জিনিস বলতেছস, মানে ওরকম মনে হয় না। ফানের সময় ফান, সিরিয়াসের সময় সিরিয়াস। আর তুই যে জাজ করস, এটা না, আই সাপোর্ট, তুই জাজ কর। মানে শুন, জাজ তুই করবি না কেন? তুই জাজ করবি, শেয়ার করিস না। তুই দেখে দেখে মনের গোষ্ঠী উদ্ধার করে জাজ করতে করতে, আসলে মজা জাজ করে মজা আছে। ইস্যু জাজ, হ্যাঁ, শেয়ার করবি, অবশ্যই শেয়ার করবি। এটা ইউনিক। হ্যাঁ হইছে, আমি জাজ করে একটা শেয়ার করতে গেলে না, তুই তুই যা- যা বলছিস দোলায় জাজমেন্ট টোটাল জাজমেন্ট তুই সেটাই। আর কি শাহেদের হচ্ছে আমার মতো কাউকে দরকার যার সাথে জাজমেন্ট গুলো শেয়ার করা যাবে। তো বল লাগে না, তুই অন্য কিছু জাজ করস, তোর জাজ এলিমেন্টের লিমিট নাই। এই তো, আর কি সাবধানে থাক, উম, কথাবার্তা বলিস, গ্রুপে তো আসছি। ফেস টাইম করিস, ফেস টাইম। শালা ইনশাআল্লাহ। আইফোন কিন না, না জুমে লিংক দিব না। তুই তো হচ্ছে আমার হ্যাঁ। পার্টনারে দাও, তুমি ভিডিও কল দিস, আমি ভিডিও কলে দেখাবো না। ও যখন একটু বড় হবে হাত পা নাড়াইতে পারবে, এখনো পারে, মেসেজে যখন রিপ্লাই নাড়াবে না না, যখন ভিডিওতে এসে তোদের দেখতে পারবে যে এইগুলা কি, আমি তখন শোনাবো যে যেটা শাহেদ এককালে করতো আমাদের সাথে ব্যাংকটা কালে, এখন পুরো হয়ে গেছে জাপানে, দেখাবো না। ওকে, ইনশাআল্লাহ। আর জাপান থেকে কি, জাপানে ফেমাস কি সুশি, সুশি তো চকলেট পাঠাইস, তোকে অনেক ভালো লাগে। আর এই তো ওকে, মাগ আপনার না জন্য বলে মাঙ্গা, হিসামের জন্য চকলেট। না, কিছু লাগবে না, এমনি তো হচ্ছে লাগি তো। ড্রিম হচ্ছে আমরা একদিন আবার যাব, হঠাৎ একদিন দেখা হবে এত বছর পর। মানে একদিন এত বড় লোক হবি, কল দিয়ে বলবি বন্ধু, ডেস্টিনেশন ওয়েটিং। না না, ডেস্টিনেশন ওয়েডিং না, বন্ধু তোর অফিস নাই, নেক্সট এক সপ্তাহ তোর ফ্লাইট টেট সব রেডি, তুই খালি আয়, হ্যাঁ, জেট পাঠাচ্ছি। তোর গরিব থাকবি। জেট পাঠানো লাগবে না, খালি এয়ার টিকিটটা দিস। তো ভাই শোন, আমার টাকা কেন মানে ম্যাটার করবে? তুই বলবি বন্ধু সব রেডি, তুই খালি আসবি, জেট রেডি। ইনশাআল্লাহ। ওকে, জেট। এই তো, তোর যদি কিছু বলার থাকে বলতে পারো। আর আচ্ছা, আমার বলার হচ্ছে যে যেগুলো তুই বললি আসলে, লাইক তোদের সাথে এই 3টা বছর, 3 বছরের বেশি Yeah. আছে, তো জিনিসটা আসলে একটা ফান ছিল, ঠিক আছে। ফান বলতে হচ্ছে আসলে ফান না, মানে আমি হচ্ছে বুয়েটকে অত সিরিয়াসলি নেই, টু বি অনেস্ট। আমি আমার স্কুল কলেজ লাইফে যত সিরিয়াস ছিলাম, বাট যেহেতু আমি বুয়েটকে অত সিরিয়াস ভাবে নেই নাই, সো দ্যাটস হচ্ছে আমার ওখান থেকে অত বেশি এক্সপেকটেশন নাই। বাট এই জায়গাটা হচ্ছে তোরা মিলে লাইভলি করে রাখছি, লাইক তোদের ছাড়া আসলে জিনিসগুলো কল্পনাই করা যায় না। মানে ধর বুয়েট মানেই আমার মনে হয় তোরা, আসলে বুয়েট কোনো আলাদা কোনো এন্টিটি না, জাস্ট বুয়েট মাথায় আসলেই মনে হয় তোদের কথা শোনা। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি তোদের প্রতি খুবই গ্রেটফুল। মানে হচ্ছে আমি তোদের সাথে, তোদের একজন হতে পেরে আসলে আমি অনেক, সত্যি কথা মন থেকে বলতেছি ভাই, আমি তোদের মধ্যে একজন হতে পেরে আসলে আমি খুবই গ্রেটফুল। অ্যান্ড মোর প্রিসাইসলি আমি যদি হিসামের সাথে কথা বলি, আসলে হিসামকে আসলে আমার অনেক মিস্টিরিয়াস লাগে। যে আমার মনে হয় তোর অনেক আনটোল্ড কথাবার্তা আছে, তুই সব শেয়ার করিস না, মানে করস না আসলে। তোর মধ্যে এমন অনেক কথা আছে যেগুলো তুই আসলে, মানে তুই একটা আউটার লেয়ারে হচ্ছে বাউন্ডেড, তোর ভিতরের লেয়ারে ঢোকাটা বেশ টাফ। অ্যান্ড তুই হচ্ছে খুব প্রিসাইজলি এটা অ্যানালাইজ, সেটা আমার মনে হয় আসলে এটা অনেকাংশে ভালো। মানে নিজের কথাবার্তা নিজের কাছে, এটা আমি জানি কতটা আমি সত্য, আমার এটা মনে হয় আর কি। তোর অনেক কথাবার্তা হয়তো বা আছে যেগুলো তুই বলতে পারিস না বা বলতে চাস না, এই জিনিসগুলো আসলে আমার মনে হয়। অ্যান্ড ধর আমি যদি বলি হিসাম থেকে আমি কি নিতে চাই, হিসাম থেকে আমি হিসামের স্মার্টনেস নিতে চাই।
এই তো আসলে এখন তোরা যে বললি যে আমি অনেক বড় লোক হবো, জেট পাঠাবো, এন্ড সাইমালটেনিয়াসলি আসলে এত বড় লোক হওয়ার ইচ্ছা নাই আমার। ধর জেট পাঠাইবো না, না না, জিনিসটা হচ্ছে দেখ, যদি আমি রেশনালি চিন্তা করি, সারা রেশনাল রাখ। শুন শুন, লাইফটা বুঝছিস কঠিন, ইটস নট ইজি। অবভিয়াসলি হ্যাঁ, তো জাস্ট লিভ আ লিটল, জাস্ট লিভ আ লিটল ভাই, মানে ইট গেটস ভেরি টাফ। জাস্ট সবকিছু রেশনালি চিন্তা করলে আসলে হয় না, মানে ইয়া আই নো লাইফ টাফ, কিন্তু ভাই শোন শোন, বিষয়টা হচ্ছে কি, আমার যেটা মনে হয় যে আমি আমি আগে থেকে বললাম যে আমি কখনো হচ্ছে ওভার থিঙ্কিং করি না আসলে, ঠিক আছে? আমি কখনো হচ্ছে 2 থেকে 3 হবে এটাও ভাবি না। আমি ধরো হচ্ছে রেশনালি চিন্তা করে বড় হয়েছি, আমি অমনি চিন্তা করি। লাইক আমি কখনো চিন্তা করি না যে আমার হচ্ছে মানে মানে একটা অনেক বিশাল কিছু থাকবে, জেট থাকবে, ওরকম চিন্তা করি না তো। বাট আমি মনে করি যে আমার একটা লিমিটেড অ্যামাউন্ট অফ জিনিসপাতি থাকলেই হয়েছে আর কি। জীবনে তোর টাকার চেয়ে শান্তি দরকার আসলে, ঠিক আছে? এখন আমি ওই শান্তি পেতে চাই। এখন ধর তোর আমার ফ্রেন্ড, তোরা যদি, আমি যেখানে যাবো ইনশাল্লাহ, আমি তো হয়তো ওখানে বেশি দিন থাকবো না, আমি অন্য দেশে বা অন্য জায়গায় যাওয়ার আমার প্ল্যান আছে। তো তোদের সাথে আবার হয়তো বা মিট করবো, অ্যান্ড তোরা যদি অবশ্যই জাপান যাস, তো সেক্ষেত্রে অবশ্যই মানে অবশ্যই একটা বিষয় থাকবে আমার জন্য। তো মানে এটা বেস্ট একটা ইনসিডেন্ট হবে আমার জন্য লাইফের। লাইক আমার সার্ভাইভাল ডেজগুলোতে যারা আমাকে সাপোর্ট করছে, তাদেরকে আমি আবার আমার কমফোর্ট জোনে, হয়তো বা জাপান উইল বি মাই কমফোর্ট জোন ইনশাল্লাহ, আমি পাচ্ছি, ঠিক আছে? সো এই আর কি। বাট এটা আসলে জেট পাঠাবো, এই করবো সে করবো, এটা আমি বুঝি ফান, বাট আই উইল ডু মাই বেস্ট ফর ইউ গাইস। ইনশাআল্লাহ আই থিংক we can wrap it up. ভাই শেষ করো, অনেক গরম। দাঁড়া, চল তো সবাই আমরা ক্যামেরার সামনে বল, কে কে ছিল ক্যামেরা পিছনে, বিহাইন্ড দ্য ক্যামেরা। আচ্ছা ক্যামেরা দেখা যায় কিনা জানি না, খুবই বাজে অবস্থা। এই যে শাহেদ, ও চলে যাচ্ছে। তাই এই হ্যাঁ, ও খুবই আসলে হ্যান্ডসাম, আই উড বি ভেরি জেলাস। ইয়েস, আর ওইখানে আছে লেওরা জুবাহে, অর্ক, আর এখানে হলো গিয়া আলফি। হ্যাঁ আমরা সবাই শাহেদকে অনেক মিস করব। আমি মিস করবো গাইস। এই তো অনেক গরম ভাই, বাই। ভিডিও শেষ কর। মাগো, ভাই চল ভাই, তোগুলোকে বইতে বইতে আমি এতক্ষণ বাসে ঘুমায়া উঠা পড়তে। মশা, ওই যে দেখ ভাই, এত বড় মোটা মোটা মশা, ও মাই গড।